আল্লাহর এত বড় শত্রু দেশ সারা পৃথিবীতে আর একটাও নেই। 33 কোটি দেবদেবী বানাইছে আল্লাহর জায়গায়, আল্লাহর সিংহাসনে বসাই দিয়েছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য গাজওয়াতুল হিন্দ, ভারত তো যুদ্ধ চাপাই দিবা, প্রতিরোধ করবা, অমিত বিক্রমে জান্নাতে চলে যাইবা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাইবা, ঠিক না? ঠিক। অ্যান্টি ভারত যে কথা বলে সে আল্লাহর বন্ধু, আর ভারতের পক্ষে যে কথা বলে ভারতের দালাল ও রয়ের এজেন্ট ও বাংলাদেশের এনিমি, বাংলাদেশি জাতির শত্রু, সে ভারতের বন্ধু, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কোন মুসলমান কিছুদিন আগে অপারেশন সিন্দুর একটা গেছে না আপনারা যে আমাদের নমাজ বিষয়বস্তু দিচ্ছেন, নমাজের আগে আগে ভারতের অন্তর থেকে দূর করতে হইবে। ভারতের গোলামীর শিরিক লইয়া তুমি নমাজে দাঁড়াবে, তোমার ওই নমাজ আল্লাহ নিতে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, কসম করে বলছি গোলাম, আমার গোলাম যদি শিরিক করে আমার কাছে আসিস, শিরিক যদি করিস, তোর সমস্ত আমল আমি বাতিল করে দেব, তো সব আমল অটোমেটিক বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুই হবি লুজারদের একজন, ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের একজন, ঠিক না বেটি? ঠিক। আল্লাহু আকবার না হিন্দুস্তান আকবার? আল্লাহু আকবার। মনের মধ্যে তো হিন্দুস্তান আকবার লুকাই রাখছে, ঠিক না বেটি? ভারত নমো 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 নমো। হ্যাঁ, ওই যে ভারতের দাসী একটারে ফাঁসি দিছি না আমরা? হ্যাঁ, ও মিয়া, একটা হলো দাস নীতি আর একটা হলো রাজনীতি, যেগুলি ভারতের ভয় পায় আর ভারতের কাছে বুদ্ধি আনতে চায়, এগুলি সব বাংলাদেশের দাস নীতি করে। এই সম্মানিত মুসলমান জাতিটাকে ভারতের দাস দাসী বানাবার নীতি করে ওরা, ঠিক না বেঠিক? লাঠি মারি তোদের এইসব রাজনীতি রে, তোদের এসব দাস নীতি বাংলাদেশে চলবে না, এগুলি আমরা রহিত করে দিয়েছি 5ই আগস্ট, ঠিক না বেঠিক? রাজার মতো সাহস যদি থাকে, যদি রাজা হতে পারিস, রাজা মানে কি? নির্ভীক, কারো কুছ পরোয়া নেই, নাকি? যার ভিতরে স্বাধীনতা আছে, রাজকীয় মনোভাব আছে, গোলামী মনোভাব নাই, দাস দাসীর মনোভাব নাই, ভারতীয় পদলেহনের মনোভাব নাই, বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো রাজার মতো যে থাকতে জানে, সে এই দেশে রাজনীতি করবে। তবু মুখের ভারত নামটা শুনি দেখি খালি, তবু কি করা লাগে রেডি হচ্ছি আমরা ইনশাআল্লাহ। ভারতের কোন দালালের যদি ভোট দেন, আজ তোমাদের মার খাওয়াই দেব। কোন বাংলাদেশি যদি কোন ভারতীয় দালালের ভোট দেয়, কার মার খাওয়ানো? আমি আসমানি মার শিখে রাখছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুনু ওয়া বিকা আসুনু ওয়া বিকা উকাতিল। আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি, আমরা আল্লাহকে দিয়ে মারামারি করি, নিজেরা করি না। আমাদের নবী শিখিয়েছেন আল্লাহুম্মা বিকা আজুনু, আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি, নিজে কোনো আন্দোলন করি না, আর কিচ্ছু দিয়ে আন্দোলন করি না, আপনারে দিয়ে। আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকল লাগে। আমি আপনারে দিয়ে খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে, আল্লাহু আকবার, সামান্য এক মুঠি বালি মেরেছিলাম, হাজার মুঠি হয়ে হাজার শত্রুর 2000 চোখে গিয়া ঢুকছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। 8:17 এই আয়াতের নাম কি? 8:17। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3.5 মহাদেশব্যাপী, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরো পড়তাম। ফালাম তাকুতুলুহুম, ও মিয়ারা, তোমরা মারো নাই, যা যুদ্ধের ময়দানে সৈন্য মারছো কাতারে কাতারে, তোরা মারছো, আমি মারছি, এগুলিরে আমি মারছি, এগুলি আমার শত্রু। আল্লাহু আকবার। কথাটা কি? কে মারছে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, ভারত শুন রে শোন, আল্লাহ যদি তো করে মারতে চায়, বাঁচতে পারতি না।
হাসিনারে বাঁচাইতে পারছিস? হ্যাঁ, বাঁচাতে গেলে নিজেও মরবি। ফালাম তাকতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহই ওদেরকে হত্যা করেছে। মুসলমানের হাতে বাহ্যিক মুসলমানের কোপ মারে, কোপ এটা আসলে মারে কে? আল্লাহ। দেখা যায় তোমার হাত, কিন্তু আসলে কাজ করে আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, তুমি যখন এক মুঠি বালি নিক্ষেপ করছিলে, বাহ্যিক তো তুমি নিক্ষেপ করেছো, কিন্তু আসলে নিক্ষেপ করেছে কে? আল্লাহ। মুসলমান এই আয়াত খেয়াল রাখেন। 817 বাংলাদেশে যত লাঠি ছোটা সবগুলোর মধ্যে 817 লেখা থাকবে ইনশাআল্লাহ। কি 817? আমাদের সৈন্যবাহিনীরা রাইফেলের মধ্যে লেখা তো 817, যে রাইফেলের গুলি আমি মারি নাই, কে মারছে? আল্লাহ মারছে। শত্রু, আল্লাহ শত্রুর বিরুদ্ধে যখন এটা গর্জে উঠবে, তখন সে ফায়ার কার? কার? ওটা আল্লাহ। ও ভাইয়েরা, তো ঈমান বড় না নামাজ বড়? ঈমান বড়। শিরিক বড় গুনাহ না বেনামাজিগিরি বড় গুনাহ? আগে শিরিক থেকে পাক হইতে হয়, আগে সংস্কার, তারপরে ভোট, ঠিক না? আগে ওযু, তারপর নামাজ। ডক্টর ইউনূস সাহেব তামসা দেখতেছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন কইছেন। আচ্ছা দেন, ফেব্রুয়ারিতে হোক, কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো? সেটা কি 2026-এর ফেব্রুয়ারি, না 2027-এর, না 2028, না 2029-এর? সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, ওটা আমরা কমি। আপনি কইয়া বলেছেন ফেব্রুয়ারিতে করবেন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা ঠিক থাকবো, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি এটা আমি জনতার কাতারে আছি। কিন্তু আমি কোনো এমপি, মন্ত্রী, হাবিজাবি কিচ্ছু না, আমি আপনাদের কাতারে আছি, আমি আপনাদের কথা বলবো। আমি যখন পিস টিভিতে বক্তৃতা করতাম, আমার 10 কোটি দর্শক ছিল। এটিএন বাংলা, বিটিভি, বৈশাখী, তারপরে এনটিভি, তারপরে এসএ টিভি, বাংলা ভিশন, দুনিয়া সব টিভি, এখানে ছিল আরো 10 কোটির মতো। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, তাই না? গোটা জাতি আমার করেছে। আমি জনতার কাতারে আছি। ভোট ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি ওটা আমরা কম। আমরা আগে দেখি সংস্কার কদ্দূর হয়েছে। যদি এই সালের ফেব্রুয়ারিতে যদি দেখি সংস্কার হয়েছে, নির্বাচন যারা করবে টপ টু বটন সব ওলি আল্লাহ হয়ে গেছে, একটা ভোটও চুরি করতো না, তখন আপনারা সিগন্যাল দেবো যে হয় এটা এই সালের ফেব্রুয়ারি। আর যদি দেখি যে চোরে ভরা, হ্যাঁ, সিগন্যাল দেবো এটা 27-এর ফেব্রুয়ারি। আরো 1 বছর টাইম বাড়াই দিবা, আমরা বাড়াই দিব ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন, নিয়ে দেখেন। ইউনূস সাহেব দেখেন, দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না? জনতার কাতারে আমরা হুজুররা সবাই ভালো না, হুজুরের মধ্যে ভারতীয় দালাল আছে, আছে না নাই? দাড়ি টুপিওয়ালা হুজুরের ভারতীয় দালাল আছে না নাই? আছে। অতএব ওই ভারত আবার চাইতেছে আরেকটা দালাল সরকার বসাইতে পারলে এইবার আর বাংলাদেশের মুরব্বি একটাও রাখতাম না, বুঝছেন? এই জন্য নির্বাচন 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 তসবিহ জপতে আছে। নো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন সালের ফেব্রুয়ারি কাজী ইব্রাহিমরা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? আগে চুপ থেকে চেইন অফ ইলেকশন পুরোটা চোর মুক্ত হইতে হবে। যারা গত 3 টার্মে আমাদেরকে ভারতের গোলাম দাস দাসী বানাই ফেলছে, ওরা একটা লোক থাকতে নির্বাচন হতে দেব না, ঠিক না? ঠিক।
এটা সংস্কার আগে। মুসলমানের অজু আগে নামাজ আগে। একজন সারা জীবন নামাজ আগে করছে, অজু পরে করছে, মাসলা দেন কিছু, শুধু দোষটা কি সবই করছে, অজুও করছে ঠিকঠাক মতো, নামাজও পড়ছে যত রাকাত, এক রাকাতও কম করে নাই। শুধু সমস্যাটা কি হয়েছে? সিরিয়াল ব্রেক হয়েছে। কি হয়েছে? তরতিবের খেলা হয়েছে। তরতিব হলো আগে অজু সংস্কার। অজু মানে কি? সংস্কার, পিউরিফিকেশন, পবিত্রতা, আত্মশুদ্ধি, দেহ শুদ্ধি, মন শুদ্ধি, ঠিক না? আগে তো সংস্কার, সংস্কারের পরে না মিয়া নামাজ পড়বা। ইউনুস সাহেব, আপনারা আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিয়েছে ইনশাআল্লাহ। আপনার মুখ দিয়ে আইছে ফেব্রুয়ারি, আমরা সম্মান করি, বাট কোন সালের ফেব্রুয়ারি এটা হাব ভাব দেখে ঠিক করে দেবো, ঠিক না? ঠিক কিনা? তাহলে ওনার কথাও ঠিক থাকলো, জনগণের কথাও। বিপ্লবী সরকার আমরা যেটা এখন আমরা বসাইছি, এটা বিপ্লবী 72 সরকার না। কি সরকার এটা? এটার যে কোনো সিদ্ধান্ত, যে টেন্সি তুমি 20টা কিনতেছো, 40টা কিনো, কোনো আপত্তি নেই। ভারতীয় গোলামরা গরু গাড়ি বানায় রাখছে আমাদের সেনাবাহিনীর, গরু গাড়ির ড্রাইভার বানায় রাখছে। একটা বিমান নাই, একটা ক্ষেপণাস্ত্র নাই, একটা বিমান প্রতিরক্ষা সিস্টেম নাই। কারণ আমরা কিসে কিনলে ইবলিস গিয়া মুদিরে কয় শেষ কিনি পালাইছে। আরে তো কি ফোন হাসিনা, খবরদার, এটা কিন্তু কিনা যাইতো না, ঠিক না? ঠিক। আমরা বুড়ারা খেপছি, আমরা তো জানি, ইতিহাস তো জানি। তোমরা জওয়ানরা আছো, তোমরা কাজ করো, আমরা বুড়ারাও খেপছি। দেখেন, স্বাধীনতার ঘোষণা এই কাজী ইব্রাহিম দিছে এবার প্রথম 2021 27 সেপ্টেম্বর। কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই রয়ের দালালদের বিরুদ্ধে একটা টু শব্দ করার যখন সাহস ছিল না, ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ কার ঘোষণা ছিল? এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার, এই ঘোষণা কার ছিল? কাজী ইব্রাহিম। কথা শুনতে হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এটা আনছে, ঠিক না? ঠিক। অতএব ফেব্রুয়ারি আপনার, কিন্তু সাল আমাদের। ফেব্রুয়ারি সরকারের, আর সালটা কার? জনগণের। জনগণ এটা ঠিক করবো কোন সালের। ভারতীয় দালাল আশঙ্কা আছে এইবার এত অল্প টাইমে নির্বাচন দিলে আবার ওই গোবর আর গোমূত্র সেবনকারী দাস দাসীরা আসতে পারে। গোবর খাওয়া, গোমূত্র খাওয়াদের দাস দাসী হইতে গেছে। আল্লাহ বিনিময় দিছে না দিছে? হ্যাঁ ও মুসলমান ভাইরা, সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। তো শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর শিরকের বিরুদ্ধে ওয়াজ করেছেন। কয় বছর? 13 বছর শিরকের বিরুদ্ধে ওয়াজ করেছেন। শিরক ছাড়া একটা কথা বলেন নাই, তখন নামাজের কথা বলেন নাই। আগে শিরক থেকে পবিত্র করেছেন, ঠিক না? ঠিক। আগে শিরক থেকে পবিত্র করেছেন। শিরক থেকে পবিত্র করতে কত বছর গেছে? 13 বছর। কত বছর? 13 বছর গেছে। ও বাবা, 13 বছর লাগছে। আমরা বাংলাদেশে কিন্তু আমরা সারা জীবন ওয়াজ শুনছি আগে নামাজের, কিন্তু শিরক ভিতরে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ভাইয়েরা, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। তো আমাদের বাংলাদেশের মুসলমানকে, তারা যদি আল্লাহর কাছে মকবুল নামাজ তারা চায়, আল্লাহর সেজদা, একটা সেজদা আল্লাহ কবুল করুন, এটা আপনারা চান কিনা? চান কিনা? তাহলে আপনার দিলটাকে শিরক থেকে মুক্ত করতে হবে, মুশরিকের মায়া থেকে দিলটাকে মুক্ত করতে হবে। এক আল্লাহর ভালোবাসা দিয়া দিলটাকে পরিপূর্ণ করতে হবে। ও ভাইয়েরা,
তাহলে গিয়ে আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য সালাতের মধ্যে আমরা প্রতি উঠা বসায় যেই কথাটা বলি সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে তো আমরা সালাত শুরু করি। তাকবীর মানে কি? এই বিশ্বে মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ক্ষুদ্র, সব ছোট, সব কিছু শক্তিহীন, সব কিছু বল বুদ্ধিহীন। সমস্ত বল, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার কার হাতে? কার হাতে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য রয়েছে বড়ত্ব, কিবরিয়া। কিবরিয়া কার? বড়ত্ব কার? পাওয়ার কার? আল্লাহর সাথে আর কারো পাওয়ার আছে? ও ভাইরা, তো এই জন্য আল্লাহ বলেন আল কিবরিয়া ওরিদানি ওয়াল আযমাতু ইজারি। বড়ত্ব হলো আমার চাদর আর মাহাত্ম্য হলো আমার লুঙ্গি। তাকা কিবরিয়া, বড়ত্ব কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা যায়? ও ভাইয়েরা, এই জন্য আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। একটা দোয়া করেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ও মুসলমান, আজকে মুসলমানই মুসলমানিত্ব বুঝে না। মুসলমানরাই মুসলমানিত্ব বুঝে না। কারণ মুসলমানিত্ব আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13টা বছর পাথর খেয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবীজি নামাজ বুঝাইছিলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছিলেন? নামাজ বুঝাইছিলেন না তাওহীদ শিরক বুঝাইছিলেন? হ্যাঁ, তাওহীদ আর শিরক বুঝাইছেন। এইটা বুঝি যদি কেউ সালাত পড়ে তাহলে সেই সালাত আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক। সৃষ্টিতে তিনি এক, আর কোন স্রষ্টা নাই। রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি এক, আর কোন রিজিক দাতা নাই। জীবন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আর কোন জীবন দাতা নাই। মরণ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, একাই দেন, আর কোন মরণ দাতা নাই। শান্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আর কোন শান্তি দাতা নাই। আছে? আছে? ও ভাইয়েরা, জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, জাহান্নাম থেকে আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। ইলম জ্ঞান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জ্ঞান দিতে পারে না। পারে? পারে? এই চোখের জ্যোতি, হৃদয়ের জ্যোতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। নয়ন জ্যোতি, হৃদয় জ্যোতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। একজনকে মুমিন বানানো আর কাফের বানানো, মুখলেস খাঁটি ইমানদার আর মুনাফিক ইমানদার বানানোর মধ্যে আল্লাহ এক। আল্লাহ ছাড়া কেউ কাউকে খাঁটি একটা ঈমান দিতে পারে না। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। কোন মানুষই খাঁটি মুমিন, সচ্চা ঈমানদার হওয়ার